মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইউক্রেন যুদ্ধ আর সমুদ্রপথের নিরাপত্তা, তিনটি সংকটই যেন এবার এক সুতোয় গাঁথা। কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার পর নতুন করে প্রশ্ন উঠেছে হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের পর এবার কি সংঘাতের নতুন মঞ্চ হতে যাচ্ছে কাস্পিয়ান সাগরও? ইরানের দাবি, শনিবার কাস্পিয়ান সাগরে তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালায়। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন। ঘটনাকে শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক আখ্যা দিয়ে ইউক্রেনের কূটনীতিকদের তলব করেছে তেহরান। ইরানের দাবি, এই হামলা তাদের প্রতি ইউক্রেনের নেতিবাচক অবস্থানেরই প্রতিফলন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, দূরপাল্লার হামলায় ইরান সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজ এবং একটি রুশ যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক অভিযানকে সহায়তা দিতে রাশিয়া স্যাটেলাইট থেকে পাওয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। টানা ১৩ রাতের মার্কিন বিমান হামলার পর যখন পরিস্থিতি কিছুটা থিতিয়ে এসেছে, তখনই কাস্পিয়ান সাগরে এই হামলা ঘটল। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন নিরাপদ বলে বিবেচিত এই নৌপথ সংঘাতের এলাকায় পরিণত হলে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বড় ঝুঁকিতে পড়বে। এতে তেহরানের উদ্বেগ আরও বেড়েছে। ইতোমধ্যে দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের তৎপরতার কারণে ইরান চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে কাস্পিয়ান সাগরের বাণিজ্য বাধাগ্রস্ত হলে দেশটির অর্থনীতি ও কৌশলগত অবস্থান আরও দুর্বল হতে পারে। হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং এ ঘটনা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে কথা বলেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া দাবি করেন এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানান। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান সরাসরি জড়িত নয়। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেন, জুলাইয়ের শুরু থেকে উপসাগরীয় দেশগুলো ও সেখানে থাকা মার্কিন সামরিক স্থাপনার ওপর রাশিয়ার স্যাটেলাইট নজরদারির তথ্য ইউক্রেনের হাতে এসেছে। তার অভিযোগ, এসব তথ্য পরে ইরানের হাতে পৌঁছায় এবং হামলার আগে ও পরে তা ব্যবহার করা হয়। ইউক্রেন এসব গোয়েন্দা তথ্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ভাগ করে নেবে বলেও জানান তিনি। ২০২২ সালে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ শুরু করার পর থেকেই তেহরান ও কিয়েভের সম্পর্ক দ্রুত অবনতি ঘটে। ইউক্রেনের দাবি, রাশিয়া এখন পর্যন্ত হাজার হাজার ইরানি নকশার ড্রোন দিয়ে ইউক্রেনের শহরগুলোতে হামলা চালিয়েছে। পাল্টা হিসেবে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকিতে থাকা কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ কয়েকটি উপসাগরীয় দেশকে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা দিচ্ছে ইউক্রেন। এখনও ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি পাল্টা সামরিক পদক্ষেপের ঘোষণা দেয়নি ইরান। তবে দেশটির বিশ্লেষকদের একাংশের মতে, প্রয়োজনে ইউক্রেনে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থা ইরানের হাতে রয়েছে। একই সময়ে কাতার, মিশর, পাকিস্তান সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সূত্রের দাবি, সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবও আলোচনায় রয়েছে। বিশ্লেষকদের মতে, কাস্পিয়ান সাগরে এই হামলা কোনো বিচ্ছিন্ন সামরিক অভিযান না হয়ে ইরানের ওপর কৌশলগত ও অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ হতে পারে। যদি এই সমুদ্রপথ অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে জ্বালানি রপ্তানি, সামরিক সরবরাহ এবং ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ সব ক্ষেত্রেই অনিশ্চয়তা আরও বেড়ে যাবে।